নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলিহলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বলিউডের দিকে। বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর পরিবারে ঘটে গেল এক বড় বিপর্যয়। বিহারের বেলাসান্ত গ্রামে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কোপানো হলো অভিনেতার ভাই বিজেন্দ্রনাথ তিওয়ারিকে। মাধবপুর থানার অন্তর্গত এই এলাকায় পুরনো একটি শত্রুতা এবং বচসার জেরে আচমকাই বিজেন্দ্রের ওপর এই হামলা চালানো হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তড়িঘড়ি প্রথমে স্থানীয় এবং পরে পাটনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ধারালো অস্ত্রের আঘাতে পঙ্কজের ভাইয়ের অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক এবং তার চিকিৎসার জন্য চিকিৎসকদের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। তবে এই মর্মান্তিক ঘটনা নিয়ে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী বা তার পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। বলিউড পরিচালক সঞ্জয় লীলা বনসালির বহু প্রতীক্ষিত ছবি লাভ অ্যান্ড ওয়ার এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। মুম্বাইয়ের ফিল্ম সিটির রয়্যাল পাম স্টুডিওতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৪২ বছর বয়সী কাঠমিস্ত্রি চন্দ্রধারী সিং যাদবের। গত ১৭ জুনের এই দুর্ঘটনার সময় সেটে ছবির অন্যতম প্রধান অভিনেত্রী আলিয়া ভাটও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনার পর বলিউডের শুটিং সেটগুলিতে কর্মীদের নিরাপত্তা এবং কাজের পরিবেশ নিয়ে নতুন করে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। দুর্ঘটনার পর মৃত কর্মীর পরিবারের জন্য বনসালি প্রোডাকশনের তরফে ৪০ লক্ষ টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হলেও ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইস্ট ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ এই অঙ্ক বাড়িয়ে ৫০ লক্ষ টাকা করার দাবি জানিয়েছে। সংগঠনের সভাপতি বি.এন. তিওয়ারি জানিয়েছেন, মৃত কর্মীর দুটি নাবালিকা কন্যার পড়াশোনা এবং ভবিষ্যতে নিরাপত্তার স্বার্থে এই বাড়তি আর্থিক সাহায্য জরুরি। এর পাশাপাশি যাদবের স্ত্রীর জন্য প্রযোজনা সংস্থায় একটি চাকরির ব্যবস্থা করার এবং ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে সেটের নিরাপত্তার জোরদার করার দাবিও তুলেছে সংগঠন। শহর যখন বৃষ্টি ভেজা ছুটির মেজাজে মগ্ন, তখনই আচমকা আলিমুদ্দিন স্ট্রিটের সিপিআইএমের রাজ্য দপ্তরে হাজির হয়ে গেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেখানে বর্ষিয়ান বাম নেতা বিমান বসুর সঙ্গে দেখা করেন পদ্মশ্রী প্রাপক এই অভিনেতা। ভোটের আবহে প্রসেনজিতের বালিগঞ্জের বাড়িতে সিপিএম প্রার্থী আরফিন বেগমের সৌজন্য সাক্ষাৎ নিয়ে আগেই জল্পনা দানা বেঁধেছিল। ফলে রবিবাসরীয় বিকেলে অভিনেতার এই আলিমুদ্দিন সফর স্বাভাবিকভাবেই তীব্র রাজনৈতিক কৌতূহলের জন্ম দিয়েছে। আগামী ২৬শে জুন মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত নতুন ছবি অনেক দিন পর। ছবিটি পরিচালনা করেছেন কট্টর বামপন্থী মনস্ক হিসেবে পরিচিত পরিচালক সৌরভ পালোথি। প্রযোজক হিসেবে নিজের ছবির বিশেষ প্রদর্শনীতে আমন্ত্রণ জানাতেই সশরীরে পরিচালককে সঙ্গে নিয়ে বিমান বসুর মুখোমুখি হয়েছিলেন বোমবাদা। মৌলিক প্রচার কৌশলের অংশ হিসেবে এনআইডিসিআর এর ব্যানারে তৈরি এই ছবিটির স্ক্রিনিংয়ের সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিত্বদেরই আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই তালিকায় রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের মতো নামও রয়েছে। আগামী ২৬শে জুনের মহাসংগ্রামের আগে টলিউডের জ্যেষ্ঠ পুত্রের এমন অভিনব প্রচার কৌশল কিন্তু ইতিমধ্যেই নজর কেড়েছে সিনেমা ও রাজনৈতিক মহলের। অ্যাকশন, সাসপেন্স ও হাস্যরসের নিখুঁত সংমিশ্রণে ওটিটি দুনিয়ার অন্যতম সফল ভারতীয় ফ্র্যাঞ্চাইজি দ্য ফ্যামিলি ম্যান। শ্রীকান্ত তিওয়ারির চরিত্রে মনোজ বাজপেয়ীর অনবদ্য অভিনয় দর্শকের মনে গেঁথে গিয়েছে। অথচ এই চরিত্রের জন্য প্রথমে নাকি মনোজ নাম ভাবাই হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিরিজের অন্যতম পরিচালক রাজ নিদিমরু চমকপ্রদ তথ্য ফাঁস করে জানান, গল্পটি প্রথমে ওয়েব সিরিজ হিসেবে নয়, বরং একটি পূর্ণদৈর্ঘ্যের সিনেমা হিসেবে তেলেগু মেগাস্টার চিরঞ্জীবীকে মাথায় রেখে লেখা হয়েছিল। কিন্তু নানান কারণে পরিবর্তে সিনেমার রূপ বদলে এটি ওয়েব সিরিজে পরিণত হয়। ২০১৯ সালে পথ চলা শুরু করে এই সিরিজের তৃতীয় সিজনের পর এবার চতুর্থ সিজন নিয়ে বড় আপডেট দিলেন পরিচালক। রাজ জানান, ইতিমধ্যেই চতুর্থ সিজনের কাজ শুরু হয়ে গিয়েছে এবং গল্পের পরিধি এতটাই বড় যে তৃতীয় সিজনের শেষটা আসলে গল্পের মধ্যপথের বিরতি মাত্র। তবে এরপরও প্রাইম ভিডিও সিরিজটি এগিয়ে নিয়ে যাওয়া যায় কিনা তা সময় বলবে। কিছু গান মানুষের জীবনে চিরন্তন হয়ে থেকে যায়, যার সঙ্গে জড়িয়ে থাকে গভীর আবেগ ও জীবনযুদ্ধ। ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির জীবনেও রয়েছে তেমনই এক বিশেষ গান। এক সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন, জনপ্রিয় সঙ্গীতশিল্পী করণ আউজালার উইনিং স্পিচ গানটি তার ভীষণ প্রিয় এবং এর সঙ্গে তিনি নিজের জীবন সফরের এক অদ্ভুত মিল খুঁজে পান।
এক ভাইরাল ভিডিওতে কর্ণের প্রশংসা করে বিরাটকে বলতে শোনা যায়, করণ মন থেকে গানটি লেখেন। বিরাট খুব অল্প বয়সে বাবাকে হারিয়েছেন, তাই করণের এই গানটি তার কাছে খুব বিশেষ। অনেক সময় ম্যাচ খেলতে নামার আগেও তিনি এই গানটি শোনেন। উল্লেখ্য, উইনিং স্পিচ ছাড়াও করণ আউজলা, তওবা তওবা, গ্যাংস্টার, বচকে বচকের মতো একাধিক সুপারহিট গানের জন্য পরিচিত। দীর্ঘদিনে জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলো দিদি নাম্বার 1 সিজন 10-এর নতুন প্রোমো, যা দেখে চমকে গিয়েছে দর্শকরা। আগামী 29শে জুন থেকে শুরু হতে চলা জি বাংলার এই জনপ্রিয় রিয়েলিটি শোতে আর দেখা যাবে না দীর্ঘদিনের পরিচিত মুখ রচনা বন্দ্যোপাধ্যায়কে। তার জায়গায় এবার সঞ্চালিকার হট সিটে বসতে চলেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। শুধুমাত্র সঞ্চালিকা বদলই নয়, নতুন মরশুমে একেবারে নতুন মোড়কে হাজির হচ্ছে এই শো। প্রোমো অনুযায়ী এবার বদলে যাচ্ছে চেনা ফরম্যাটও। আগের মতো 4 জন নয়, একসঙ্গে 10 জন প্রতিযোগী নিয়ে খেলায় মাতবেন স্বস্তিকা। সেই সঙ্গে থাকছে একাধিক নতুন গেম ও চমক। আরও একটি বড় পরিবর্তন আনা হয়েছে শোয়ের সম্প্রচারের সময়। এতদিন বিকেল 5টার স্লটে দিদি নাম্বার 1 দেখার অভ্যেস ছিল দর্শকদের। তবে 29শে জুন থেকে নতুন সিজন দেখা যাবে প্রতিদিন রাত 10টা বেজে 15 মিনিটে। 2 দশকেরও বেশি সময় ধরে চলা এই শোয়ের সমর্থক হয়ে ওঠা রচনাকে ছাড়া স্বস্তিকার এই নতুন ইনিংস এবং নতুন সময়সূচি টিআরপির দৌড়ে কতটা সফল হয় এখন সেটাই দেখার। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।